মোটু ও পাতলু তারা খুব ভালো বন্ধু ছিল। তাদের একে অপরকে ছাড়া চলতো না। গভীর রাতে হঠাৎ মোটুর ঘুম ভেঙে যায়, কারণ তার খুব খিদে পেয়েছে। ঘরে খাবার না থাকায় সে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়। নিশুতি রাত, প্রবল ঝড় বৃষ্টি, সাথে সাথে বিকট শব্দে বজ্রপাত হচ্ছে। হাঁটতে হাঁটতে তার চোখ পড়ে প্রকাণ্ড একটা গাছের দিকে। তার নাকে ভেসে আসতে থাকে পাকা মিষ্টি ফলের সুগন্ধ। তখন মোটু ভাবে, আমি তো কতবার এ রাস্তা দিয়ে গেছি, কোনোদিন তো এ গাছ আমার চোখে পড়েনি। এতক্ষণে মিষ্টি ফলের সুগন্ধে চারিদিকটা বাতাসে ভরে গেছে। এতক্ষণে মোটুর খিদেও বেড়ে হয়েছে দ্বিগুণ। মোটু মনে মনে ভাবল, এই ফল খেয়ে দেখলে কেমন হয়। যেই ভাবা সেই গাছ। মোটুর খুব লোভ হলো। সঙ্গে সঙ্গে তার সামনে উদয় হলো এক বিকট আকৃতির নারী মূর্তি। সে কিছু ভেবে ওঠার আগেই বিকট আকৃতির নারী মূর্তিটা তার জাদু বলে তাকে ভূত বানিয়ে দিল। এদিকে পাতলু ঘুম থেকে উঠে মোটুকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে পায় না। অগত্যা সে রাস্তায় বেরিয়ে পড়ল। পাতলুও সেই গাছটির কাছে এসে দাঁড়িয়ে পড়ে। ঠিক সেই সময়েই পাকা মিষ্টি ফলের সুগন্ধ এসে পাতলুর নাকে প্রবেশ করে। কিন্তু সে ভাবে, এই সুগন্ধ আসছে কোথা থেকে। ঠিক তখনই তার চোখ পড়ে গাছের দিকে। পাতলু বলে, ফল তো আগে কখনো দেখিনি, আর এই গাছটিই বা এলো কোথা থেকে। ঠিক এমন সময় মোটু বলে ওঠে, বন্ধু, তুমি এই ফলের প্রতি কোনো লোভ করো না। পাতলু তখন গাছের উপরের দিকে তাকিয়ে দেখে মোটু গাছের মগডালে ঝুলছে। এই দেখে পাতলু বলে, আরে বন্ধু, তুমি ওখানে কেন? নিচে নেমে এসো। মোটু বলে, না বন্ধু, আমি আর কোনোদিনও তোমার কাছে ফিরতে পারবো না, কারণ আমার মনে এই ফল খাওয়ার লোভ হয়েছিল। তখন এক পেতনি গাছ থেকে নেমে এসে আমাকে জাদু বলে ভূত বানিয়ে দিয়েছে। যার মনে এই ফল খাওয়ার জন্য লোভ জন্মাবে, এই পেতনি ভূত বানিয়ে দেবে। তুমি ফিরে যাও বন্ধু, ফিরে যাও। এই শুনে পাতলুর খুব দুঃখ হলো।